ভোটে যথেষ্ট ফলাফল না করায় বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে অপসারণ চাইছেন রাজ্য নেতৃত্ব এবং সেই সঙ্গে বিরোধীদের সরকার গঠনের বৃথা চেষ্টা শপথে বড় মাস্টার স্ট্রোক দিতে চলেছেন মোদি। কী হয়েছে বৃথা এবং মাস্টার স্ট্রোক কী, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। বিজেপি যে আশা করেছিল সারা ভারতবর্ষে ফলাফল করার, সেটা হয়তো হয়নি, কিন্তু এনডিএ জোট কেন্দ্রে যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী জোট ইন্ডিয়া আবার চেষ্টা করছে বৈঠক তাদের কাছে কতটা সংখ্যা আছে আর সেই সংখ্যা নিয়ে তারা যাতে রাষ্ট্রপতির দরবারে গিয়ে সরকার গঠনের আবেদন জানাতে পারে, তার জন্যে গতকাল বৈঠকে বসেছিল। কিন্তু বিরোধীদের সেই চেষ্টা সব ব্যর্থ হয়েছে। তার মাঝখানে সেই মাস্টার স্ট্রোক দিয়েছে নরেন্দ্র মোদী। তিনি কী স্ট্রোক দিয়েছেন? সূত্রের খবর, নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে খুব দ্রুত রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের আবেদন জানাতে চলেছেন নরেন্দ্র মোদী। যতদূর খবর পাওয়া যাচ্ছে, আগামী 8ই জুন অর্থাৎ শনিবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবে বিরোধীদের যতই সংখ্যা জোগাড় করার চেষ্টা করুক না কেন, তাদের কাছে যে পর্যাপ্ত সংখ্যা নেই এবং শেষ পর্যন্ত যে তাদের বিরোধী আসনেই বসতে হবে তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। বিরোধীরা যখন একত্রিত হয়ে দিল্লিতে কী করে ক্ষমতায় দখল করা যায় তার জন্য ব্লুপ্রিন্ট তৈরি করছে, তখন মোদি রীতিমতো ছক কষে ফেলেছেন কবে তিনি শপথ গ্রহণ করবেন। স্বাভাবিকভাবে হম্বিতম্বি করেও মোদির ক্ষুরধার মস্তিষ্কের কাছে যেতে পারবে না ইন্ডিয়া জোটের নেতারা বলেই দাবি করছেন রাজনৈতিক মহল। অন্যদিকে বিরোধী দলনেতার পদ থেকে সরানোর শুভেন্দুকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে চিঠি দিয়েছে বিজেপির রাজ্য কমিটির একাংশ। শুভেন্দুকে আর চায় না আরএসএসও। 2020 সালের ডিসেম্বরে অমিত শাহের পায়ে হাত দিয়ে প্রণাম করে মেদিনীপুরের জনসভায় বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী। 21-এর বিধানসভা নির্বাচনে অবিভক্ত মেদিনীপুরের 35 লোকসভা আসনে পদ্মফুল ফোটাবেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। 2022 সালে পৌরসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন কাঁথিসহ মেদিনীপুরের সমস্ত পুরসভায় বিজেপির বোর্ড গঠন হবে, সেটা পূরণ হয়নি। 2023 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছেড়েছিলেন, কেন্দ্র যদি সহায়তা করে তাহলে বাংলার গ্রাম অঞ্চলের তৃণমূলকে ধুয়ে মুছে সাফ করে দেবেন। শুভেন্দুর দাবি মেনে পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজ্য জুড়ে অসংখ্য তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে সিবিআই এবং ইডির গোয়েন্দাদের কার্যত গ্রাউন্ডের মতো মাঠে নামিয়ে দিয়েছিলেন অমিত শাহ। রাজভবন থেকে বের করে রাজ্যপালকেও কার্যত পাড়ার পোস্ট অফিস পিছনের মতো ছুটিয়েছেন শুভেন্দুর নির্দেশে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বিচার ব্যবস্থার একাংশ তো শুভেন্দুকে কার্যত কোলে তুলে রেখেছিল বলেই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরও বাংলা গ্রাম পঞ্চায়েত 10% আসনও বিজেপি ক্ষমতায় আনতে পারেনি। এরপর শুভেন্দুকে কার্যত টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল বাংলায় এবার লোকসভা নির্বাচনে কমপক্ষে 30 আসনে জয় পেতে হবে। কিন্তু তার জন্য বীরভূমে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তৃণমূলের এক ঝাঁক বিধায়ক নেতাকে গ্রেপ্তার জন্য শুভেন্দু যখন আবেদন করেন অমিত শাহের কাছে, তা পূরণ করতে 24 ঘন্টাও দেরি করেননি তিনি। এরপরে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে কার্যত না জানিয়ে সন্দেশখালীতে নিজের পরিকল্পনা মতো অপারেশন শুরু করেছিলেন শুভেন্দু অধিকারী। বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি, রাজু সভাপতি সুকান্ত মজুমদার কেউ না জানিয়ে সন্দেশখালীতে জমি আন্দোলনের সঙ্গে মহিলাদের ধর্ষণের বিষয়টি জোড়ার পরিকল্পনা নাকি নিয়েছিলেন এই শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বুঝিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে দিয়ে সন্দেশখালীকে জাতীয় ইস্যু বানানোর জন্য যাবতীয় মিথ্যা তথ্য দেওয়ার জন্য নাকি দায়ী ছিলেন এই শুভেন্দু অধিকারী একাই। তবে সন্দেশখালী ভিডিওগুলি ভাইরাল হওয়ার পরেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি বুঝতে পারলেও শুভেন্দু অধিকারী তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় 30 আসন তো পরের কথা, কমপক্ষে 35 লোকসভা কেন্দ্রে নিরঙ্কুশ জয় পাবে বিজেপি। স্বাভাবিকভাবে বাংলা থেকে 35 আসন পাওয়ার আশায় ভোটের আগে শুভেন্দুর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেননি নরেন্দ্র মোদী অথবা অমিত শাহ। মোদীকে পর্যন্ত শুভেন্দু এমন বুঝিয়েছিলেন যে মোদী বাংলার শেষ প্রচারে এসে দাবি করেন সবচেয়ে বেশি আসন পাবে বাংলা থেকেই। কিন্তু শুভেন্দু যে আগাগোড়া বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে মিথ্যা গল্প শুনিয়ে এসেছেন তা স্পষ্ট হয়ে গেছে ভোটের ফলাফলে। এবার যাবতীয় তথ্য তুলে ধরে বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং অমিত শাহের কাছে গতকালই রাতে জরুরি ভিত্তিতে চিঠি পাঠিয়েছেন বাংলার বিজেপি রাজ্য কমিটির একাধিক সদস্য। তাদের দাবি ছিল অবিলম্বে শুভেন্দু এবং অমিত মালঙ্গকে বাংলার বিজেপির চালকের আসন থেকে সরাতে হবে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।